হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা একটু আজকে আলোচনা করব পেপার থেকে না, ঠিক আছে? পেপারে তো অনেক খবর আছে, ঠিক আছে? অনেক গরম গরম খবর আছে। ওই যে রণক্ষেত্রে কাকরাইল উত্তপ্ত রাজনীতি, ঠিক আছে? ফেব্রুয়ারিতে ভোটে অনার সরকার, তো অনেক খবর আছে গরম গরম। তো যাই হোক, আমরা আজকে একটু ভিন্ন ধর্মী একটু আলোচনা করব। আলোচনাটা হইতেছে বর্তমান যে অবস্থা, বর্তমান যে আমাদের দেশের সিচুয়েশন, ঠিক আছে? সিচুয়েশন অনুযায়ী কোন দলের কী অবস্থান, আসলে বিএনপির কী অবস্থা, ঠিক আছে? জামাতের কী অবস্থা, এনসিপির কী অবস্থা, আমরা কি কোশ্চেন করি। আহ, আমি আগে আমার মামার কাছ থেকে আসবো। মামা বলেন, বর্তমানে বিএনপির আসলে কী অবস্থা, কি মানে যে অবস্থায় এই অবস্থায় বিএনপির করণীয় কি, বিএনপি কোন অবস্থানে আছে, একটু যদি বলতেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিএনপি হয়তো এখনো অবস্থান কিছুটা এলোমেলো আছে। সে এলোমেলো ভাবগুলো একটু গোছায় নিলে মনে আর একটু সুন্দর হয়। যেমন তারপরেও যেমন এখানে কিছু বলেন। নাম নাম বলবো না, কোন আচ্ছা, দল, নাম বলার দরকার নেই, আপনি এমনি বলে যান। যে অন্য কোনো দলের লোক যারা সেখানে ভিড় হয়েছে, তারা দেশের কিছু অঘারিজ কাজ করতেছে, সেগুলি ঠিক রকম। এই বিএনপির ঘাড়ে এসে চাপতেছে। মানে বলতে চাচ্ছেন যারা বিএনপির লোক ছিল না, তারা এখন বিএনপিতে আসতেছে। বাইরেকে এরা কিছু বাইরে কিছু হট্টগোল বাজানোর চেষ্টা করতেছে। আচ্ছা আচ্ছা, এই লোকগুলো কারা? এটা আমি আগেই বললাম যে কোনো দলের থেকেই আইসারে। মানে আমরা যদি একটু একটু ইন্ডিকেট করি, যেহেতু এখন আওয়ামী লীগ নাই, আপনি কি বলতে একটু ক্লিয়ার করে, এরা কি আওয়ামী লীগ থেকে আসতেছেন, অন্য কোনো দল থেকে আসতেছেন, না সাধারণ জনগণ? না, সেটা সাধারণ জনগণ তো সাধারণ জনগণ, আচ্ছা, কখনো ওইভাবে কিছু করতে পারে না। তো যাই হোক, এদের হাত থেকে যদি একটু সতর্ক থাকা যায় বা এদের প্রতি একটু খেয়াল রাখা যায় যে কাকে দলে নিলে ঠিক আছে, কাকে দলে ঠিক নাই, তাহলে মনে হয় যে আমাদের অবস্থান, এই বিএনপি অবস্থান ভালো হয়ে যাবে। মানে এইটা আপনার জাজমেন্টে আসছে আর কি? জাজমেন্টে আসছে। ওকে। আচ্ছা, এখানে আসলে প্রথমে সবার কাছে আমি আসলে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা আসলে আমরা যতটুকু ক্ষুদ্র জ্ঞান, আমাদের যে জাজমেন্টগুলো, এটা ছোট্ট একটা পরিসর থেকে, ঠিক আছে? ছোট্ট একটা পরিসর থেকে। তো এইরকম ছোট্ট ছোট্ট পরিসর যদি ধরি, তাহলে আমাদের টোটাল বাংলাদেশে এর আগে হিসাব অনুযায়ী ৬৮,০০০ গ্রাম, হয়তো আর প্লাস হয়েছে। তো এই ৬৮,০০০ গ্রামের একটা গ্রামের কোনো এক কোণে থেকে আমাদের ছোট্ট জাজমেন্ট, আমাদের কোনো ভুল ত্রুটি হইলে সেটা আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে? তো আমরা আসলে এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো সবার যেন ভালো হয়, যে যে দলেই থাকি আমরা, প্রত্যেকটা দলের যেন আমাদের মানে ভালো হয়, তারা যেন এই তৃণমূলের যে যে আপনার জাস্ট জাজমেন্টটা, ঠিক আছে, এইটা থেকে তারা যদি কোনো উপকার আসে তাদের, তাহলে আমার মনে হয় সেই দলের জন্য কিছু হইলেও সহায়ক হবে। আচ্ছা, তাহলে বিএনপিতে এখন আপনার লাস্ট যেটা আমরা বিএনপির আপনার দেখতেছি, সেটা হলো বিএনপিতে বর্তমানে যারা নতুন আসতেছে, আপনি বলতে চাচ্ছেন যে বিএনপির যারা আপনার টপ লেভেলে যারা আছেন, মানে নতুন যাদের এন্ট্রি দিবেন, তাদের একটু যেন দেখে শুনে বুঝে দেয়। ওকে। আচ্ছা, আর যারা আছে তাদের প্রতি, মানে বিএনপির আর যারা পুরাতন যারা আছে তাদের প্রতি আপনার আহ্বান হলো তারা যেন এই জিনিসগুলো স্বচ্ছভাবে বিচার বিশ্লেষণ করে, এবং তাদের যে লোকজন আছে তাদেরকে ঠিক রাখার দরকার আছে না, তারা ঠিকঠাক আছে? পুরাতন যারা আছে আমার হয়তো মনে করি যে তারা হয়তো ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এদের ভিতর থেকে আর একটু যদি নতুন যারা এখানে নিয়োগ হইতেছে, এদেরকে একটু হয়তো জাজমেন্ট করে নেওয়া উচিত। ওকে, হ্যাঁ, পুরাতন কি সবই ঠিক আছে না এইটা একটু কি জায়গা দেখার দরকার আছে? তারপরে এখন মনে করেন যেহেতু অনেক বছর ধরে তারা ছিল না। আচ্ছা, এখানে সরি, আমরা আসলে টেকনিক্যাল রিজনের জন্য একটু স্কিপ করেছিলাম। তো যাই হোক, তাহলে বিএনপির যারা পুরাতন যারা আছে তারাও যেন একটু ওইভাবে দেখে শুনে বুঝে তারা যেন চলাফেরা করে। আচ্ছা, এবার আসবো, উনি হচ্ছেন আবেদ আলী ভাই, ওনার কাছে আমরা কোশ্চেন করব। আপনার দৃষ্টিকোণ থেকে জামাতের কি অবস্থা আছে এখন? জামাতের অবস্থা একটু ভালোর দিকে আছে, কারণ হইল মানুষ খালি বিএনপির দুর্নাম ছড়াইতেছে, বিএনপির গিন গান গাইতেছে। আপনি জামাত নিয়ে বলেন। হ্যাঁ, জামাত নিয়ে বলেন। হ্যাঁ, এখানে জামাতের অবস্থা মোটামুটি। আচ্ছা, এই ফাঁকে আমরা একটু, আমাদের চাও ঠান্ডা হয়ে যেতে, চাও আমরা একটু চমক দিই, চুপচাপ আমরা একটু চা খেয়ে নিই, একটু চা। হ্যাঁ, বুঝতে পারছে না যে এরা জামাত করে। আচ্ছা, গোপনে গোপনে আছে। বুঝতে পারছি, মানে চুপচাপ আছে, গোপনে গোপনে আছে। এখানে বর্তমানে যা আছে জামাতের, আপনার এই ছোট্ট আপনার যতটুকু আয়ত্ত আছে,
আপনি জামাত করেন বা বিএনপি করেন বা আওয়ামী লীগ করেন সেটা আমরা এখানে আনতেছি না। না। জাস্ট এখানে আমরা একটা আলোচনা করতেছি কে কোন দল করে এইটাকে আমরা এখানে করবো না। হ্যাঁ। জাস্ট আলোচনা, সেটা হলো আপনার পক্ষ থেকে জামাতের কোনো অ্যাডভাইস আছে যেটা করলে জামাতের জন্য ভালো হয়? এরকম জামাত তো অনেক বড় বড় লিডার আছে, তারা এখানে ঠিক আছে, কিন্তু আপনি যে ভোটার হিসাবে, আপনি দেশের একজন নাগরিক হিসাবে আপনার কি কোনো অ্যাডভাইস মানে কোনো আছে নাকি, উপদেশ আছে কিনা বা কোনো অনুরোধ আছে কিনা? না, এরকম কোনো, আমরা হলো গ্রামে বেশি। আচ্ছা আচ্ছা, আমরা কোনো সাধারণ দল নাই, কিছু সাধারণ নাই। সাধারণ জনগণ। সাধারণ জনগণ। ওকে, ঠিক আছে। আচ্ছা, তারপরেও মানে জামাত যেভাবে আছে এইভাবে ঠিক আছে, এই তো? ঠিক আছে। আচ্ছা 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 মামা, আপনি একটু কোশ্চেন করি, নতুন দল এনসিপি, ঠিক আছে, এদের আসলে বর্তমান প্রেক্ষাপটে আপনার কাছে কি মনে হইতেছে? এরা আসলে আপনি বলবেন নাকি আপনি বলবেন? আচ্ছা, আপনি বলেন তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বরং এলসিবি দল ভালো, নতুন নতুন দৃষ্টিকে তাতে সৌন্দর্য আছে। তার মানে কি এরা যদি নতুন ছাত্র জীবনে এসে একটা দল গঠন করে যে আই যাইছে, এই দেশটাকে যে একটু শান্তিতে রাখছে, আলহামদুলিল্লাহ, এর মতন শান্তি হয় না। আচ্ছা আচ্ছা, আর গুড। মানে হলো এই এলসিবি এখন নতুন একটা দল আছে, এখন এরা আস্তে 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 মানুষকে যদি জয় করতে পারে তাহলে উপরে ধাপে এগিয়ে যেতে পারবে। মানে বর্তমানে তাদের অবস্থান ভালো আর কি, এটা বলতেছেন? বর্তমান অবস্থা ভালো, কারণ এরা দেশটা মোটামুটি গুছিয়ে আইনে দিয়েছে। এখন সরকার যে মনে সেই গঠন করে সেটা অবস্থা, এদের দ্বারা দেশটা বাঁচছে। মানে দেশটা বাঁচছে, দেশটা জুলুমবাজের হাত থেকে বাঁচছে, এটা বলতে চাচ্ছেন? হাতে বাঁচছে। হ্যাঁ। যাক, এই জন্য আল্লাহ আমি মেহের। এলসিবি ভালো বলি। জুলুমবাজ। আর এরা যদি না আসে তখন মানে বিএনপি গেছে, ফেরাউনের কাছ থেকে জামাত বাঁচছে। জামাত মানে গেছে। এনসিপি মূলত না, মূলত হলো ছাত্ররা সেভ করছে আর কি। ছাত্ররা সেভ করে এখন এনসিপিতে আসছে, LCB একটা দল তৈরি করছে এই আর কি। দল তৈরি করছে। ঘটনা হলো যে এরা যদি বিএনপি চেষ্টা করছে, জামাতও চেষ্টা করছে, অনেক মিটিং করছে, এদের মানে সবাই করছে ওই সময়, তবে মেইন ছিল ছাত্রদের টিমটা আর কি। লাস্ট হলো ছাত্ররা এখন এই যে কত মা গেল, বোন গেল, ভাই গেল, এরা সে দেশে রক্ত দিয়ে দেশটার একটা সৌন্দর্য আনছে। আলহামদুলিল্লাহ, আমার জন্য আমি মনে করি ভালো। যাক, আলহামদুলিল্লাহ। তাছাড়া এরা যদি পিছনে না করতো, তাছাড়া বিএনপি চেষ্টা করছে, ওই জামাতের চেষ্টা, এদের গুম হত্যা নিয়ে। মানে মূল কথা হলো আমরা যে বাক প্রতিবন্ধী হয়ে গেছিলাম, তাই না, আমরা আমাদের জবান দিয়ে কথা বলতে পারতেছিলাম না, সেই কথা বলার মানে তারা, আমরা এখন মনে করেন কথা বলতে পারি, কথা বলতে হয়। ঠিক আছে, সেইটা কইরা দিছে কারা? এনসিপিতে যারা ছিল ছাত্ররা ছাত্ররা করে দিছে, মূলত ছাত্ররা করে দিছে। হ্যাঁ, মোটার যাক, ছাত্ররা। সেই জন্য ছাত্রদের অনেক অনেক ধন্যবাদ। এইটা হলো অন্যান্য, আমি মনে করি ছাত্রদের যে বিএনপির ধন্যবাদ 100 দেওয়া উচিত। আচ্ছা, এরা যদি দেশে যদি না করতো তাহলে আর দেশটা কি নরকে চলে যেত। নরকে। হ্যাঁ, ছাত্ররা যেটা করছে এটা ঘোট কাজ করছে, কারণ এরা আমাদের বাঁচাইছে। তাছাড়া আমরা মৃত্যুবরণ ছাড়া আমার গতি ছিল না। যাক। এত পরিস্থিতিতে আনছেরা, ওদের ধন্যবাদ দেওয়া উচিত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর উত্তেজিত হওয়ার দরকার নাই। সাবাস, আলহামদুলিল্লাহ। সবার পক্ষ থেকে ছাত্রদের আমরা ধন্যবাদ জানাই। ধন্যবাদ জি, জানাই। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।